আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবারও আমার একটা পার্সোনাল ব্লগ শেয়ার করছি। আজকে আবারও আমি আমার বেস্ট ফ্রেন্ড তানিশা মিতুর সাথে বাইরে ঘুরতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প আড্ডা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে 2:30টার দিকে আমি একদম সুন্দর করে রেডি হয়ে সেজে টেজে বের হয়ে গিয়েছি। আমার শ্বশুরবাড়ি হলো রামপুরা মহানগর, আর এই প্লেসটা তো যারা রামপুরা খিলগাঁও আশেপাশে আছো সবাই চিনবা। এটা হলো আমাদের যে রামপুরা খিলগাঁও তারপর মালিবাগের রাস্তাটা। তো চলে আসলাম, আজকে আমরা চলে আসছি হয়েছে খিলগাঁওতে। আমার বাবার বাসা কিন্তু এখানেই। তো এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেটা জাহান রেস্টুরেন্ট। এটার অনেক রিভিউ দেখছি, তো ভাবলাম কেননা নতুন একটা প্লেসই আমরা আজকে ঘুরি, কারণ ওল্ড রেস্টুরেন্ট গুলো বারবার ভালো লাগে না। যাওয়ার পর আমার কাছে না তাদের ইচ অ্যান্ড এভরিথিং যেহেতু নতুন নতুন সবকিছু অনেক ভালোই লাগছে। ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল, ছবি তোলার মতো জায়গা ছিল, তারপর মোটামুটি ভালো বড়ই ছিল। এখানে আবার দেখো কি সুন্দর, সন্ধ্যা নাকি এখানে কনসার্টও হয়। কনসার্টের জন্য একটা এরিয়াও ছিল, মানে অল ওভার ওকে। নতুন নতুন তো নতুন হিসেবে আমি বলবো যে মাশাল্লাহ ইচ এন্ড এভরিথিং সবকিছু ভালোই ছিল। তো আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করার ট্রাই করেছি। মানে এখানে না একটা অ্যারাবিয়ান ভাইব দেয়, মানে ওরা একটা অ্যারাবিয়ান থিমের মতো রাখার ট্রাই করছে। তোমরা যারা খিলগাঁওবাসী আসো সবাইকে বলবো মাস্ট বি একটু ভিজিট করতে। তো যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। যদিও আমার ইটগুলো না কেন জানি ভালো লাগে না, আমার ফ্রেন্ড মিতু ট্রাই করছে তো ও বললো নাকি ভালোই ছিল। তো এখানে মেনু ছিল, যদিও আমরা কোনো জায়গায় যাওয়ার আগে ঠিক করে নিই কি খাবো না খাবো, এটা ফ্রেন্ডরা মিলে আগে একটু দেখা দেখি করে মানে রেডি করে রাখি যে এটা খাবো। তো আমাদের চিকেন খাপসা যেটা ছিল ওইটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা খাবো, তো অর্ডার করে দিচ্ছি। ওরা আমাদেরকে ফার্স্টে বলেছিল যে আপু আপনারা যদি 3 জন আছেন আমরা চাইলে বড় একটা থালার মধ্যে আপনাদেরকে ডেকোরেশন করে দিতে পারি ছবি ভিডিওর জন্য। তো আমরা বললাম যে না, আমাদেরকে আলাদা আলাদা করে দিলে বেটার হবে। দেখো এই যে চিকেনের উপর কি সুন্দর বাদামের একটা না, মানে একটা বাদামের মিশ্রণ দিচ্ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর খাবার টেস্ট যদি বলে আমি বলবো যে মানে 100-তে আমি 80 দিব, এভারেজ সবকিছু ছিল। ওরা একটা সাথে গ্রেভি দেয়, হ্যাঁ গ্রেভিটা না অনেক বেশি মজা। তো খাওয়া দাওয়া পালা শেষ, সবকিছুর পালা শেষ, দেন আমরা এই তো একটু টুকিটাকি ছবি তুলি। আমরা 3 ফ্রেন্ড কি করি জানো, সবসময় যেখানে যাই না কারণ 3 জনের একসাথে ব্যাগ ফোন গুলো আমরা একটু ছবি টবি তুলি। তো যাওয়ার বেলা চলে এসেছে। তো ওরা অনেক আন্তরিক ছিল, বারবার আমাদের জিজ্ঞেস করতেছিল যে আপু আপনাদের কিছু লাগবে নাকি, কেমন লেগেছে। ইভেন কি আমাদের একটা কমেন্ট করার জন্য কার্ডও দিয়েছিল, যেখানে আলহামদুলিল্লাহ আমরা সবকিছু কমেন্টও করে এসেছি, মানে অনেক বেশি ভালো ছিল। মানে আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো খিলগাঁওবাসী যারা আছে তারা মাস্ট বি যাবা। আর ওদের খাবারের প্রাইস গুলো রিজনেবল মধ্যে ছিল। তাই আমরা ভাবলাম যে আমরা একটু আপন কফি হাউসে যাব, আর অনেক গল্প করছি ভাই। আলহামদুলিল্লাহ এত বেস্ট টাইম গুলো হয় যখন ফ্রেন্ডদের সাথে থাকি, আর আমরা কিন্তু একদম ছোট কালের স্কুল ফ্রেন্ড ছিলাম। তো দেন এখানে আমরা আবার একটু কোল্ড কফি খেলাম, আবার আড্ডা দিলাম। মানে মনে হয় না ফ্রেন্ডদের আড্ডা কখনো শেষ হবে, যতই দিবা ততই কম পড়ে যায়। বাট যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা মেয়ে মানুষ সবাই বাসায় যেতে হবে। দেন এই তো যে যার মতো আবার সবাই চলে আসলাম। তো আমি লাস্টে একটু জাহান রেস্টুরেন্টে কয়েকটা পিক দিয়ে দিব, সব তো অ্যাড করা পসিবল না, বাট আমি আমার পেজে সবগুলা ছবি আপলোড করে দিব, তোমরা কাইন্ডলি দেখবা। আর সবাইকে বলবো মাস্ট বি একবার হলো ভিজিট করবা। আর ফ্রেন্ডদের সাথে টাইম অলওয়েজ বেস্ট টাইম হয়।